আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমি বেগুন কেটে নিয়েছি। 1 পিস বেগুন কেটে নিয়েছি গোল গোল করে হালকাভাবে। তাতে লবণ, হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুনের ভর্তা বানিয়ে দেখিয়ে দেবো। বেগুন তো অনেকভাবে অনেকে ভর্তা বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে কি ভর্তা বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে খেয়ে নেবেন, দুর্দান্ত খেতে হয়। এখানে আমার লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা। কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেল দিয়ে বেগুন আমি দিয়ে দেবো ভাজার জন্য। যেহেতু বেগুনগুলো বড় সাইজে, ওই জন্য বেশি কড়াই ধরছে না, ওই জন্য আমি দুবারে ভাজা করে নেব বন্ধুরা। এখানে 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে নেব আর 1 পিঠ ভাজার জন্য। এই ভর্তা বানালে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক একইভাবে আবারও বাকি বেগুনগুলো ভাজা করে নেব বন্ধুরা। 3 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো বেগুনটা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হয়ে গিয়েছে, আবারও উল্টে নেব। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এইভাবে বাকি বেগুনগুলো ভাজা করে নেব। একইভাবে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে চলে এসি ভর্তাটা বানানোর জন্য। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি 2 পিস শুকনো ঝাল নিয়েছি ভাজা করে। সামান্য লবণ নিয়েছি, কেননা বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য অল্প করে লবণ নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলো আমি ভাজা করে নিই। কাঁচা পেঁয়াজের ভর্তা দুর্দান্ত খেতে হয়, ওই জন্য পেঁয়াজ ঝাল একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজে আমি একটু সামান্য তেল দিয়ে দেবো, বেশি তেল আমি দেব না, কেননা ভাজার সময় তেল দিয়েছি। ঠিক এইভাবে ভর্তাটা বানিয়ে নিতে হবে। বেগুনগুলো পেঁয়াজ ঝালের সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভর্তা বানাবেন বন্ধুরা। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এইভাবে 1 থালা ভাত খেয়ে নেবে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।